নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে বানাবো আমি চিলি পনির, তাও আবার ইস্কনের মতো। আমার ননদের কাছ থেকে শিখেছি। তো চলুন প্রথমে শেষ অবধি দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো ও যেহেতু ইস্কনের অনুশীলন করছে, তো এখন সমস্ত কিছু কিছু রেসিপি এবং কিছু কিছু নিয়মকানুনও জানতে পারছে, তার থেকে আমরাও জানতে পারছি। তো এই রেসিপিটা ওর কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো চলুন আমিও আজকে ট্রাই করে দেখলাম যে কেমন লাগবে। ট্রাই করে আমার তো ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আমি লম্বা লম্বা করে পনিরটা কেটে নিচ্ছি। তো পুরো পনিরটাই আমি এরকমভাবেই কাটবো। তো দেখুন একটা চৌকো চৌকোভাবে কাটা, আর এই লম্বা লম্বা করে একটা ইউনিক টাইপের লাগছে। তো খুব সুন্দর লাগছে আমার। তো এবার পুরো পনিরটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে মেরিনেট করব। তো পনিরটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটেছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি 2 চামচ মতো ব্যবহার করেছি। তারপরে এটা ভালো করে মিক্স করে নেব আলতো হাতে, যেন ভেঙে না যায় পনিরটা। তো মিক্স করে নেওয়ার পর আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। তো এখানে আমি তারপর জিনিসগুলো দেখিয়ে নিই কী কী নিয়েছি। এখানে টমেটো কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। সবটাই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর টমেটোর পিউরি নিয়েছি, আমি 2টো টমেটোর পিউরি নিয়েছি। এখানে কোনো সস ব্যবহার হবে না, যেহেতু সসে কেমিক্যাল থাকে বা সসে অনেক রকম জিনিস দেওয়া থাকে যেগুলো ইস্কনে চলবে না। তো আমার ননদ যেরকমভাবে বলেছে আমি সেরকমভাবেই করার চেষ্টা করছি। তো আমি আমার তো খুবই পছন্দ লেগেছে, আশা করি আপনাদেরও পছন্দ লাগবে। তো পনিরগুলো আগে ভেজে নিচ্ছি, একটু গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। তো দেখুন একটু আলতো আলতো করে করতে হচ্ছে, না এই পনিরগুলো ভেঙে গেলে তো পুরো চপট হয়ে যাবে। তো আলতো হাতে ভালোভাবে পনিরগুলো ভেজে নিয়েছি। তো খুব সুন্দর ভাজাটা হয়েছে, একটাও ভাঙেনি। তো সেরকমভাবে বাকি পনিরগুলোও আমি ভেজে নেব। তো চলুন সব পনিরগুলো ভাজা হয়ে যাক, তারপর দেখাই। তো সব পনিরগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, এক দুটো একে অপরের সঙ্গে জয়েন্ট হয়ে গেছিলো, ওগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমার এতটা পরিমাণ তেল লাগবে না, তাই তেলটা উঠিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর দিয়ে দিলাম আদা আর লঙ্কা কুচিটা। তারপরে কিছুক্ষণ এটা আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজতে ভাজতে যে একটু সেন্টটা বেরিয়ে আসবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা দিচ্ছি আমি এর মধ্যে। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোও ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলো একটু নরম হওয়ার আগে আমি এখানে টমেটোর পিউরিটা দিয়ে দেবো। টমেটোর পিউরিটা দেওয়ার আগে এখানে আমি স্বাদ মতো নুন আর চিনি ব্যবহার করছি। তো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপর টমেটোর পিউরিটা দিয়ে দিলাম। তো দেখুন এখানে একটা কত সুন্দর কালারটা দেখা যাচ্ছে। তো এবারে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষতে কষতে এটার একটা সসের মতো মানে টেক্সচার চলে আসবে, খুব ভালো লাগবে। আর বুঝতেই পারবেন না কেউ যে এর মধ্যে কোনো সস বা কোনো রকমকার ব্যবহার করা হয়েছে। শুধু টমেটোর পেস্ট দিয়ে এটা বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপর কষতে কষতে দেখুন এর মধ্যে সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই সময় আমি কাঁচা টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার আমি শেষে পনিরটা মিশিয়ে দিলাম। তারপর যে বাটিতে আমি পনিরটা ম্যারিনেট করেছিলাম কর্নফ্লাওয়ারের, সেই জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে এটা একটু ফুটিয়ে নেব। এটা একটু গ্রেভিযুক্ত হয়ে যাবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার আমি সাইড দিক থেকে দিইনি, ওই যেটা ম্যারিনেট করেছিলাম ওই জল ওটার মধ্যেই ধুয়ে একটু দিয়েছি। তো এটা খুব সুন্দর এর মধ্যেই গ্রেভি টাইপের হয়ে যাবে। তো দেখুন ফুটে উঠেছে। এবার দেখুন একটু মাখো মাখো হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় বন্ধ করে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পাশে অবশ্যই থাকবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা শেয়ার করে দেবেন, যেন আপনাদের মতো আরও বন্ধুরা দেখতে পায় আমার ভিডিওটা। তো এখানেই ভিডিওটা বন্ধ করব। তার মধ্যে বাটিতে সাজিয়ে দেখা তো হয়নি, বাটিতে সাজিয়ে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। তো টাটা।